সকালে আমাদের একজন অত্যন্ত পরিচিত সহকর্মী সাজ্জাদের মেজবানে আসছি, আমার অত্যন্ত কাছের বন্ধু। সেখানে আমাদের নেতৃবৃন্দরাও আসছেন, আপনারাও আসছেন। এখানে আপনারা আমাকে জানতে চেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি বর্তমান নবগঠিত আহ্বায়ক কমিটি সম্পর্কে আমার মন্তব্য, মূল্যায়ন এবং পূর্বাপর বিশ্লেষণ সহ একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। নেতৃত্বে আসার জন্য ত্যাগী কর্মীদের প্রচেষ্টা থাকে। সর্বস্তরের নেতৃবৃন্দের, সর্বস্তরের কর্মীদের আকাঙ্ক্ষা কলন কমিটির মাধ্যমে হোক, নেতৃবৃন্দের মাধ্যমে হোক। এখান থেকেও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আশা করাটা অত্যন্ত স্বাভাবিক। আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে এই কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিতর্কের মধ্যে না দিয়ে, কোনো প্রতিযোগিতামূলক কথাবার্তার মাধ্যমে না দিয়ে আমরা ওই কমিটিকে স্বাগত জানাই। আমরা মনে করি, বিশ্বাস করি, আশাবাদ ব্যক্ত করি এই কমিটি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী যারা কষ্ট করেছেন দীর্ঘ 15 বছর, যারা আন্দোলন করেছেন, যারা জেল জুলুমের শিকার হয়েছেন, বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, কর্তৃক বিভিন্ন হেনস্থার শিকার হয়েছেন এবং অনেক ধরনের কষ্ট করেছেন, তারা তাদের আশার প্রতিফলন এই কমিটির মাধ্যমে হোক, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন এই কমিটির মাধ্যমে হোক। এই কমিটি যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। যারা বর্তমান উপজেলায় কাজ করছেন, উপজেলায় যারা নেতৃবৃন্দ আছেন, সাংগঠনিক প্রক্রিয়ায় যারা আসতে পারেননি, সবাইকে সমন্বয় করে এই কমিটি সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমি এবং আমার ক্ষুদ্র অবস্থান থেকে যারা আমাকে পছন্দ করতে পারে তাদের সহ এবং যারা আমাকে পছন্দ করতে পারে না তাদের সহ সবাইকে মিলে একসাথে পথ চলতে চাই। আমি মনে করি এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, আগামী দিন আমরা যে একটা নির্বাচনের মুখোমুখি হব, আগামী দিন আমরা একটা পট পরিবর্তনের মুখোমুখি হব। জনাব তারেক রহমান 31 দফার যে সংস্কার কর্মসূচির একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাকে কিভাবে বাস্তবায়ন করে জনমতের প্রতিফলিত অবস্থার মধ্য দিয়ে এই ঘোষণাকে কার্যকর দিয়ে আগামী দিন একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা যেন ফিরিয়ে দূরের, পাশের দূরের এবং সামনের নেপথ্যের যারা আছে সবাই একসাথে পথ চলুক এবং কোনো ভেদাভেদ, কোন্দল, প্রতিযোগিতা সবকিছু ভুলে গিয়ে একটাই মনে রাখা উচিত, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের ম্যাগনাকাটা 31 দফা, আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই লক্ষ্যে আমরা সবাই একসাথে আশা এবং এটাই আমার বিশ্বাস। এই কথা বলে আপনারা এসেছেন, এখানে আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। চট্টগ্রাম দক্ষিণ জেলা সর্বস্তরের নেতৃবৃন্দকে আপনাদের মাধ্যমে আমার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি।